একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পরে জায়নামাজে বসে অশ্রু বিসর্জন করছিলেন। তার চোখের অশ্রু গড়িয়ে বুক ভিজে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন এবং কন্যাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখে মমতা ভরে জিজ্ঞাসা করলেন, হে আমার কলিজার টুকরো ফাতিমা, কেন তুমি এভাবে কাঁদছো? তুমি তো তোমার জায়নামাজের কোণা একবার তুলে দেখো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জায়নামাজের কোণা উল্টালেন। অবাক বিস্ময়ে দেখলেন সেখান থেকে গলিত স্বর্ণ স্রোতের মতো বেরিয়ে আসছে। তিনি বিস্মিত হয়ে বললেন, আব্বাজান, এই যে গলিত স্বর্ণের ধারা বয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে বললেন, মা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য এই স্বর্ণ। তুমি চাও তো এখান থেকে তুলে নাও, তোমার সংসার পরিচালনা করো, দুনিয়ার সব আরাম আয়েশ ভোগ করো। কিন্তু মনে রেখো, দুনিয়ার সুখ সাময়িক আর পরকালের সুখ চিরস্থায়ী। এখন তুমি বলো মা, তুমি কোনটা চাও, দুনিয়ার আরাম নাকি আখিরাতের শান্তি? এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান, আমি দুনিয়া সুখ চাই না, আমি চিরস্থায়ী আখিরাতের শান্তির পেছনেই ছুটতে চাই। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে বিছানা থেকে উঠতেই পারছিলেন না। তার এই অবস্থা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে এসে পৌঁছালো, তখন তিনি তৎক্ষণাৎ কন্যার খোঁজ নিতে তার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি দরজার সামনে দাঁড়িয়ে স্নেহভরে ডাকলেন, ফাতিমা, তুমি কি শুনতে পাচ্ছ? কোনো সাড়া এলো না। তিনি আবার ডাকলেন, তবুও কোনো জবাব নেই। তৃতীয়বার ডাকার পর ভিতর থেকে নিস্তেজ কণ্ঠে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, আমি কিভাবে দরজা খুলি? আমার শরীরে একটি ছোট চাদর ছাড়া কিছু নেই। মাথার দিকে ঢাকি তো পা খোলা থাকে, পা ঢাকি তো মাথা খোলা পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের মাথার রুমালটি দরজার ফাঁক দিয়ে ভিতরে দিলেন আর বললেন, মা, এই রুমাল দিয়ে তোমার শরীর ঢেকে নাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রুমালটি মাথার দিক দিয়ে গায়ে জড়িয়ে দরজা খুলে দিলেন। নবীজি ঘরে প্রবেশ করে দেখলেন ফাতিমার মুখ বিবর্ণ, চোখ দৃষ্টিহীন বিষাদের ছায়ায় ভরা। তিনি মমতা ভরে জিজ্ঞাসা করলেন, মা, কি হয়েছে তোমার? এত দুর্বল কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপা গলায় বললেন, আব্বাজান, কয়েকদিন ধরে কিছু খেতে পাইনি। উপোসে থাকতে থাকতে মাথা ব্যথা আর দুর্বলতায় শরীর ভেঙে পড়েছে। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর স্নেহে বললেন, মা, আমি নিজেও গত 3 দিন ধরে উপবাসে আছি, অথচ আল্লাহর কাছে আমি তোমার চেয়েও প্রিয়। চাইলে আল্লাহ আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাবার দিতেন, কিন্তু আমি দুনিয়ার সুখ নয়, আখিরাতের শান্তিকে বেছে নিয়েছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার বাণীতে বললেন, হে মা ফাতিমা, ধৈর্য ধরো, সুসংবাদ আছে তোমার জন্য। আল্লাহর কসম, জান্নাতে তুমি হবে সকল নারী জাতির নেত্রী, জান্নাতের চাবি থাকবে তোমার হাতে। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম ও বিবি আসিয়ার স্থান কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা, মরিয়ম তার যুগের নারীদের সর্দারিনী, আসিয়া তার সময়ের নারীদের নেত্রী, আর তুমি হবে এই সময় থেকে কিয়ামত পর্যন্ত সব মুমিন নারীর নেত্রী। জান্নাতে সকল নারী তোমার নেতৃত্বে থাকবে। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বাগানে তার ইহুদি বান্ধবীর সাথে কথা বলছিলেন। হঠাৎ কয়েকজন এসে বলল, তোমার বাবা তোমাকে খুঁজছেন, তাড়াতাড়ি বাড়ি চলো। মেয়েটি বিদায় নিয়ে চলে গেল। বাড়ি গিয়ে মেয়েটি জানতে পারল তার বাবা একটি বিয়ের প্রস্তাব ঠিক করেছে। পাত্র একজন ধনী ইহুদি শিল্পপতির ছেলে। মেয়েটি বাবাকে বলল, আমি সিদ্ধান্ত কাল বলবো, আমাকে একটু সময় দিন। পরদিন সে ছুটে গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সবকিছু বলল। আবেগ ভরা কণ্ঠে বলল, তুমি আমার একমাত্র বিশ্বস্ত বান্ধবী, বলো আমি কি করব? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেহেতু তোমার বাবা পাত্র ঠিক করেছেন, সম্মতি দেওয়াই উত্তম। মেয়েটি বলল, আমি রাজি হব, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। আমি তোমাকে ছাড়া বিয়ে কল্পনাও করতে পারি না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ ভরে বললেন, তুমি জানো আমরা মুসলমান আর তোমরা ইহুদি, আমি গেলে সবাই প্রশ্ন তুলবে। আমার আব্বাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সমালোচনার মুখে পড়তে হবে, তাই আমি যেতে পারি না। মেয়েটি বলল, তুমি না গেলে এই বিয়ে করব না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটি খুশি হয়ে বাবাকে গিয়ে বলল, আমি বিয়েতে রাজি আছি, তবে ফাতেমাকে সঙ্গে আনতে চাই। তার বাবা রেগে গিয়ে বললেন, সে গরিব, ওর পোশাক পরিচ্ছদ আমাদের মর্যাদার সাথে মানায় না, যদি আসে তবে নতুন দামি পোশাক পরে আসতে হবে। মেয়েটি আবার দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি না গেলে আমি বিয়ে করব না, কিন্তু তোমাকে নতুন জামা পরে আসতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগে কেঁদে ফেললেন, বোন, আমি কখনো জীবনে নতুন জামা চোখেই দেখিনি,
দিনের পর দিন না খেয়ে থাকি, চুলায় আগুনও জ্বলে না, নতুন জামা কিভাবে পাবো? মেয়েটি বলল, তুমি শুধু বলো তুমি নতুন জামা পরে আসবে, আমি বিশ্বাস করি তোমার রব তোমার জন্য জামার ব্যবস্থাও করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব, আর যাব পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা পরে। বিয়ের দিন ঘনিয়ে এলো, কিন্তু জামা নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদলেন, হে আমার প্রভু, আমি কখনো কিছু চাইনি, আজ একটি জামা চাইছি, বান্ধবীর হৃদয় না ভাঙাতে। এমন জামা দিন যেটা দেখলে সবাই তাকিয়ে থাকবে। নামাজ শেষে তিনি ঘরের এক কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন। কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ঘটনাটি বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেট খুলে জান্নাতের সুগন্ধ পেলেন। আবেগে কন্যাকে জড়িয়ে ধরে বললেন, এ তো জান্নাতের কাপড়, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন। তুমি গোপনে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছ, তাই তিনি তোমার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে সেই জামা পরে বিয়েতে গেলেন। বাড়িতে ঢোকার সাথে সাথে চারপাশ আলোকিত হয়ে গেল। উপস্থিত সবাই তাকিয়ে রইল তার দিকে। তারা জিজ্ঞাসা করল, তুমি এত গরিব, এত দামি জামা কোথায় পেলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুছিয়ে এসে বললেন, বাজার থেকে কিনেছি। কোন বাজার? তোমরা চিনবে না, সে বাজারে যেতে হয় একটি বিশেষ রাস্তা দিয়ে, তার নাম সিরাতুল মুস্তাকিম। সে কোথায়? সেই পথেই যেতে হয় জান্নাত নামের এক বাজারে। সেখানে আছে এক দোকান যার নাম জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকে জামাটা দিয়েছেন। সব মহিলারা চমকে উঠল। একজন বলল, আমরাও যেতে চাই সেই দোকানে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে একটা বাক্য পাঠ করতে হবে, পারবে? পারবো। কি সেই বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহূর্তে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একদিন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক মহিলার প্রয়োজন হয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে কথা বলার। তিনি গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরজায় কড়া নাড়লেন এবং ডাক দিলেন। বারবার ডাকলেও কোনো সাড়া এলো না। তবে ঘরের ভেতর থেকে ভেসে আসছিল রুটি বানানোর যন্ত্র, জাতা ঘোরানোর শব্দ। এতে উম্মে আইমান অবাক হয়ে জানালা দিয়ে ভেতরে তাকান। ভেতরের দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ জাতা নিজে নিজেই ঘুরছে। ঘরের এক কোণে বসে একজন মহিলা তাসবিহ পাঠ করছেন, আর আরেকজন দোলনায় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পাড়াচ্ছেন। এই অলৌকিক দৃশ্য দেখে উম্মে আইমান দ্রুত রওনা হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে। গিয়ে তিনি সব ঘটনা খুলে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, উম্মে আইমান, তুমি যা দেখেছো তা অলীক নয়, সবই সত্যি। আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতে করতে এত ক্লান্ত হয়েছিল যে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার জাতা চালানো বাকি ছিল, তাসবিহ পাঠ অসমাপ্ত ছিল, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমে ঘুম ভেঙে কান্না করছিল। আল্লাহ তাআলা দয়া করে তার ঘরে তিনজন ফেরেশতা পাঠিয়ে দেন, একজন জাতা ঘোরাতে, একজন তাসবিহ পাঠ করতে, আর একজন হোসাইনকে ঘুম পাড়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তুমি যে তিনজন মহিলাকে দেখেছ তারা কেউ সাধারণ নারী নন, তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। এই কথা শুনে উপস্থিত সাহাবারা বিস্মিত হয়ে যান। সকলেই চোখে পানি নিয়ে দোয়া করতে থাকেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু আকবার। তারপর তিনি সেখান থেকে ফিরে যান, হৃদয় নিয়ে এক অলৌকিক ঘটনার সাক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোঁজ 3 দিন ধরে না পেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল একটি তলোয়ার। তাদের পথের মধ্যে কিছু ইহুদির সাথে দেখা হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে তাদের প্রতি তলোয়ার ত্যাগ করে বললেন, হে ইহুদিরা, বলো তোমরা আমাদের নবীকে কোথায় দেখেছো? যদি না বলো আমি আজই তোমাদেরকে নির্মূল করে দেব। ইহুদিরা তখন বলল, আমরা আপনার নবীকে কোথাও দেখিনি। তাদের পরবর্তী পদক্ষেপ ছিল সামনে এগিয়ে যাওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর হাঁটার পর একটি পাহাড়ের কাছে গিয়ে রাখালদের দেখে তাদের থেকে জানতে চাইলেন, তোমরা কি আমাদের নবীকে এখানে দেখেছো? তখন একজন রাখাল বলল, আমরা 3 দিন ধরে এখানে একজন লোককে সিজদায় পড়ে কান্না করতে দেখেছি। তার কান্নার কারণে আমাদের পশু পাখিরা খাবার পানি কিচ্ছু খাচ্ছে না। তারা কেবল কান্না শুনে বিরক্ত। যদি আপনার নবী এখানেই থাকেন তাহলে আপনাদের জন্য এটি একটি সংকেত হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় এসে দেখতে পেলেন বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বললেন, নবীজি, 3 দিন ধরে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গেছি। আপনি কেন এতদিন আমাদের ছেড়ে এখানে কান্না করছেন? কিন্তু নবীজি মাথা উঠাচ্ছেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি জানাচ্ছি আমি আবু বকর। আমার সমস্ত জীবন এবং ইবাদত আমি আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আপনি মাথা উঠান। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কান্না করতেই থাকলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসে বললেন, আব্বা, আপনি কেন আমাদের ছেড়ে এখানে কান্না করছেন? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার আদরের সন্তান হাসান ও হুসাইনকে কোরবানি করে দিলাম। আপনি আমাদের নবীকে ওঠানোর জন্য কিছু করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের সমস্ত দায়িত্ব তিনি নিজের ওপর নিয়ে নিয়েছেন। এবার আপনি সিজদা থেকে উঠুন। এই বার্তা শুনে নবীজি সিজদা থেকে মাথা তুলে নিলেন। এরপর তিনি সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন।